আমার বড়লোক হওয়ার ঠেকায় কি? আমার বড়লোক হওয়াটা তো এখন একটা শুধু সময়ের ব্যাপার। হাঁটি হাঁটি পা পা করে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার সব আত্মীয় স্বজনেরা মনে করে আমি ইউটিউব ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামাই। আমার বড়লোক টাকা হওয়াটার কে আটকায়? আমি চিন্তা ভাবনা করতেছি, মনের চিন্তা ভাবনা দিয়ে একটা বড় ধরনের মেজবান দিব আমার সে আত্মীয় স্বজনদের সবার ভাবনার টাকা দিয়ে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। এগুলো হচ্ছে বাফা পিঠা। বাফা পিঠাটা আমি ঘরে তৈরি করতেছি দু রকমের। তো সে রেসিপিটা শেয়ার করব, সাথে শেয়ার করব খাঁটি খেজুরের গুড় কীভাবে শেয়ার করব, রেসিপিটা কীভাবে করে থাকি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম। এগুলো হচ্ছে বাফা পিঠা, গরম গরম বাফা পিঠা। শীত এসে গেছে আর বাফা পিঠা বানাবো না তা কী করে হয়? একটা মান সম্মান আছে না, তার উপর আবার কন্টেন্ট ক্রিয়েটার। তা না করলে কি আর হয়? ছোট ছোট বাফা পিঠা বানিয়ে আমার পোষায় না ভাই, আমি বড় বাফা পিঠা বানাবো। একটা পিঠা খাবো প্রয়োজনে, পেট ভরে যাবে, দুইটা খেতে হবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। শুভ দুপুর সবাইকে। দুপুরবেলা এডিট করতেছি তো তাই শুভ দুপুর বলতেছি, কিন্তু ভিডিওটা ছাড়া হবে রাত 8টায় বা 7টায়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো প্রথমে গুড় করার জন্য, পিঠা বানানোর জন্য এখানে খেজুরের গুড় করে নিচ্ছি। খেজুরের মিঠা এগুলি হচ্ছে গত বছর আমার শ্বশুর যখন মারা যায় তখন আমার ভাগ্নি সীতাকুণ্ড থেকে ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিল। আমরা বরিয়া মিঠি বলি, আসলে রসকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন লাল হয়ে যায় ওইটাকে বলি বরিয়া মিঠা। ওই বরিয়া মিঠাকে আমি চুলে দিয়ে ফ্রিজে পড়েছিল গরম করে নিয়ে তারপর মিঠা করে নিলাম। এখন এগুলিকে আমি প্রথমে পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। চাউলে, এটা হচ্ছে আতপ চাউলের, ভিজা চাউলের গুঁড়া। এগুলি ভিজিয়ে রেখে 4-5 ঘন্টা তারপরে একটু শুকিয়ে নিয়ে তারপর মেশিন থেকে ভাঙিয়ে এনেছি। ভাঙিয়ে এনে এখন ওই পিঠাগুলি, ওই গুঁড়িগুলি দিয়ে পিঠা বানাবো। আমার কাছে কাঁচা গুঁড়ি দিয়ে পিঠা বানালে বেশি ভালো লাগে। তো সেজন্য প্রথমে আমি গুঁড়ির সাথে একটু লবণ দিয়ে নিয়ে চেক করে দেখলাম। এরপরে ওইখানে আগে থেকে জাল দেওয়া যে মিঠা বানিয়েছি ওইখান থেকে কিছু মিঠা আলাদা করে গরম করে ওইখানে দিয়ে দিলাম। অল্প অল্প করে গোলা করে তারপরে নিতে হবে, একদম সংক্ষেপ এবং সহজ। যে পারবে না, যে কালকে হয়েছে মায়ের পেট থেকে রান্নাবান্নার চেষ্টা করতেছে, তেও পারবে যদি এভাবে রেসিপিটা পুরোটা দেখে। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে কথাটা প্রথমে বলতে ভুলে গেছি আমি। তো এই যে এখন এটাকে মিষ্টি যেটা বানালাম সেটাকে ঢেকে রাখতেছি। পিঠা বানালে আমি সবসময় দুই রকম বানাই। একটা হচ্ছে লবণ দুধ দিয়ে সাদা, যেটা শুধু লবণ আর দুধের সাথে থাকবে। যাদের ডায়াবেটিস আছে তারা এভাবে খেতে পারি আর কি। আর যারা ছেলে ফেলে আছে ওরা তো আর এই সাদা পিঠা তো ওদের পছন্দ না, তো ইচ্ছা করলে এভাবেও খাওয়া যায়। তো এই যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, 1 চিমটি লবণ নিয়ে আমি গুঁড়িটা চেক করে দেখলাম। এরপরে এখানে গরুর দুধ আমি জাল করে ঘন করে রাখছি। আধা লিটারকে প্রায় 1 গ্লাস করে নিয়েছি। 1 গ্লাস থেকে কম হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন। এখন আমি সাদা বাফা পিঠার ডোটা করে নিব। এটা ডো চাউলের গুঁড়োটার সাথে সেমভাবে মিষ্টি দিয়ে দিয়ে করেছি। ওইখানে খেজুরের গুড় দিয়ে, এখানে করলাম দুধ দিয়ে। এতটুকু ব্যবধান, ওইটা মিষ্টি হবে, এটা হবে সাদা নোনতা। দুধের দিয়েছি বলে স্বাদটা একটু বেশি বেড়ে যাবে আর কি। তো একটু হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে এভাবে গুঁড়িগুলি সব মাখিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমার এখানে দুধটা আমার বেশি পড়ে গেছে লাস্টে। এখন আর একটু গুঁড়ি দিয়ে তারপর মেখে নিলাম। একদম পারফেক্ট একটা ডো করে নিলাম বাফা পিঠের। এই বাফা পিঠের ডোগুলি এখন এগুলি আমি রাত্রিবেলা করতেছি, বানাবো তো এর পরের দিন আল্লাহ দিলে সকালবেলা এগুলি রেডি করব। তো এখন এভাবে রেডি করে দেখতে পাচ্তেছেন, এভাবে মুড় দিলে গুঁড়ি হয়ে যাবে, আবার মুড় দিলে মুঠ হয়ে যাবে, আবার একটু গুঁড়া গুঁড়া করলে একদম জুড়া জুড়া হয়ে যাবে। তো এখন সবগুলি আমি ঢেকে রাখতেছি, একটু রেস্টে রাখবো সারা রাত্রের জন্য। প্রথমে চাউল মিষ্টিটা একটু ঢেকে রেখে একটা ঢাকনা দিয়ে তার উপরে সাদা দুধের বা নুনতা যে বাফা পিঠে সেটাকে দিয়ে দিচ্ছি। আমার কাছে ভাই কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে সাদা পিঠাটা বেশি ভালো লাগে। কেউ ইচ্ছে করলে মিঠা দিয়েও খেতে পারে। তো সকালবেলা এর পরের দিন এই যে পিঠাটা বানাচ্ছি। এভাবে প্রথম গুঁড়িটা ছেলে নিচ্ছি। ছেলে নিলে পিঠাগুলি একটু সুন্দর হবে, নাহলে দানা দানা কচে কচে খেতে ভালো লাগবে না। সুন্দর মসৃণ হলে যে কোনো জিনিস একটু দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো এভাবে এখন একটা পিঠা বানানোর যে ঢাকনা থাকে বা
কৌটোটা থাকে ওইখানে দিয়ে দিলাম নারকেল সহ পিঠাগুলি। এভাবে দিয়ে একটা ন্যাকড়ার সাহায্যে, পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে ঢেকে দিচ্ছি। বাফা পিঠার যে ইয়াগুলি আছে, ফোন বলি আমরা, ওগুলির মধ্যে দিয়ে একটা মোটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, ফুটন্ত পানি ফুটে উঠলে তারপর দিতে হবে। দিবেন আর শুধু নামাবেন। পিঠাগুলি বড় হলেও হতে বেশি সময় লাগবে না। এদিকে একটা দিয়ে আপনি আরেকটা রেডি করতে করতে এটা হয়ে যাবে, আরেকটা দিয়ে দিতে পারবেন। তো এই যে হয়ে গেছে একটা পিঠা। এভাবে আমি সবগুলি পিঠা রেডি করবো। এই যেগুলি হচ্ছে এখন সাদা দুই পিঠাটা আমি কীভাবে দিচ্ছি দেখেন। প্রথমে একটুকু চাউল রেডি করে রাখা বাফা পিঠার কুটিগুলি দিয়ে দিচ্ছি, এরপর একটু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলগুলির সাথে আমার আগের কিশমিশ টিশমিশ মিশানো আছিল, ওগুলি দেখতে পাচ্ছেন আপনারা। এখন উপর দিয়ে আর একটু গুঁড়ি দিয়ে এভাবে একটু হাত দিয়ে শালতো করে চেপে দিব, বেশি চাপতে যাবেন না, তাহলে একদম পিঠাগুলি হতে সময় লাগবে। নিয়ম আছে করতে করতে, এগুলি সব নিয়ম সবাই বুঝে ফেলেন, সব নারীরা যারা গৃহিণী আছি। ফাঁকাপোক্ত গৃহিণীরা তাদের তো কোনো সমস্যা না, যারা নতুন তাদের একটু সমস্যা হয় আর কি। তো এই যে ফোনের মধ্যে একটা একটা করে দিচ্ছি আর নামাচ্ছি। বিশ্বাস করবেন ভাই, জাম্বো আকৃতির পিঠা হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হয়েছে পিঠাটা তৈরি করতে। একটা খেয়ে ফ্যাট পড়ে যায়, দুইটাই খেতে হয় না। যারা একটু বেশি খেতে পারেন বা খাওয়া, তারা দুটোই খেতে পারবেন, সমস্যা নেই, তিনটেও খেতে পারবেন। কিন্তু ভাই আমাদের ঘরে আমরা একটা একটা খেয়ে সবাই বেহুশ, একটু বড় বড় সাইজের। তো এভাবে ঢেকে দিয়ে দিচ্ছি আর নামাচ্ছি। আর একটা রেডি হতে হতে যে দেখতেছেন রেডি হয়ে গেল। গরম গরম ধোঁয়া ওঠা বাফা পিঠা। কার কার বাসায় এখনও খাওয়া হয়নি আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার বাসায় থাকে তাহলে পাঠিয়ে দেবো অবশ্যই। তো এইভাবে সবগুলি পিঠা আমি রেডি করে একটা খাসিতে নিয়ে নিলাম। তো বিশেষজ্ঞরা এখন আবার বলবেন, মা প্লাস্টিকের খাসিতে কেন রেখেছেন? ভাই আমার কাছে প্লাস্টিকের খাসিটা একটু এটা বড় আছে, ওইখানে রেখে দিছি। এরপরে ডেকোরেশন করব, ট্রে বা প্লেটে তুলে নেব আর কি। এই যে সবগুলি পিঠে এভাবে রেডি। এখন দুইটা ডিশে দুইটা ট্রেতে নিয়ে নিলাম। দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাগুলি জাম্বু আকৃতির পিঠা। একটা খেলে পেট ভরে যাবে। সবাই কেমন লাগলো দেখে বুঝতে পারতেছেন। তো সাদাগুলিকে আমি পরিবেশন করার জন্য যে মিঠা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে মিঠা দিয়ে আজকে পরিবেশন করব। এগুলি মিষ্টি মিষ্টি, যে বেশি মিষ্টি না। যদি কারো আর বেশি মিষ্টি পছন্দ হয় তারা তাহলে মিঠা দিয়ে খেয়ে নেবে। আর এই যে সাদাগুলিও রেডি, সবগুলি পিঠা আমি টুস করে একটার উপর একটা দিয়ে সাজিয়ে নিলাম। দেখে কত সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে, ঠিক ঠিক তাই না? আমার কাছে দুধ আর লবণ দিয়ে তৈরি করাগুলি আমি খাই সবসময়। এগুলি আমার ভালো লাগে, গরম গরম একদম নরম তুলতুলে বাফা পিঠা, যেটা শীতকালে না খেলে নয়। এই যে এই মিঠাগুলি এখন আরেকটু চুলাই দিলাম, আর একটু গাঢ় হওয়ার জন্য। গাঢ় হলে এই মিঠাগুলি একদম লোসের মতো হবে, তখন দেখে বুঝতে পারতেছেন একটু একতার দুই তারের মতন হবে। এই যে সুন্দর হয়ে গেছে। এখন একটা ফেলায় দিয়ে তারপর পিঠাগুলি দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এখন এভাবে দিয়ে গরম গরম পিঠা যেভাবে খায়, কেউ খালি খায়, যে যাদের কাছে বেশি মিষ্টি পছন্দ তারা মিঠাইও চুবাইয়ে খেতে পারবে। তো এইভাবে মিঠার মধ্যে ভেঙে খেতে অনেক বেশি ভালো লাগে। শীতকাল আসলে বা এই পিঠাটা না হলে যেন কোনো করে জমে না, শীত আসছে বলে মনে হয় না। পিঠাটা বানালে মনে হয় যে শীত আসছে। শীত কিন্তু এখন অনেক বেশি শীত পড়ে। তো প্রথমে পিঠাটাকে এভাবে ভেঙে নেবেন, দুই ভাগ করে, দেখবেন ভিতরে সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাটা। এই যে আর এক টুকরো করে নিচ্ছি। আমার ছোট ছেলেটা খাচ্ছে, মিঠার মধ্যে ডুবিয়ে ও খাচ্ছে। বিসমিল্লাহ মুখে দিচ্ছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে পিঠাগুলি। ও এইসব পিঠা তেমন একটা পছন্দ করে না, তারপরে দিলাম, খেলো, বলতেছে আম্মু খুবই ভালো হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ করেও খেলো। তো এরপরে সবাইকে পরিবেশন করলাম। তো সবাই কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।